গেমিং ফোন কিনতে চান আর আপনার বাজেট 25 থেকে 30 হাজার টাকা, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা দেখতে চলেছি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে সেরা 3টি গেমিং স্মার্টফোন, যেগুলো গেমের জন্য বেশ ভালো পারফর্ম করতে পারবে এবং ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, স্পিকারের মধ্যেও বেশ ভালো পারফর্ম করতে হবে। তাই দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি গেমিং লাভার হয়ে থাকেন। আজ আমরা গেমিং স্মার্টফোনের বিস্তারিত জানবো এবং স্পেসিফিক জানবো, আরও জানবো যে কোন স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হবে এবং স্মার্টফোনগুলোর দাম কত টাকা ধরা হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই একটি মাত্র ভিডিওতে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেন তারা অবশ্যই সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে এটির প্রাইস খুবই কম ধরা হয়েছে, কিন্তু আমাদের লিস্টের 3 নম্বরে এই স্মার্টফোনটি রাখার কারণ হচ্ছে এই বাজেটে যে স্মার্টফোনটি রয়েছে আপনি যদি হাতে নেন তাহলেই বুঝতে পারবেন এই স্মার্টফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, জিপিইউ হিসেবে রয়েছে Adreno 810। এছাড়াও স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন Android ভার্সন 15, ইন্টারফেস Realme UI 6.0, যা octa core CPU ব্যবহার করা হয়েছে। এক কথায় গেমিং পারফরম্যান্সের জন্য দুর্দান্ত চিপসেট বা হার্ডওয়্যার এখানে বিল্ট ইন রয়েছে। এখন কথা বলা যাক স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল, গরিলা গ্লাস এর প্রোটেকশন, 120 হার্টজ এর রিফ্রেশ রেট। স্মার্টফোনটির রিয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আছে ডিজিটাল জুম, 4K 30fps থেকে শুরু করে 1080p 120 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরাটা দিয়ে বেশ ভালো ছবি তুলতে পারবেন। এখন কথা বলা যাক স্মার্টফোনটির বিশাল ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি ক্যাপাসিটি হলো 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যা ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য 45 ওয়াটের কুইক চার্জার দেওয়া হয়েছে। 30 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম USB Type-C 2.0 পোর্ট রয়েছে। এছাড়াও IP68 এবং 69 এর রেটিং রয়েছে, যা 2.5 মিলিমিটার এর পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটি বেশ সুরক্ষা থাকবে। এখন কথা হচ্ছে ফোনটির ওজন হচ্ছে 194 গ্রাম। সিকিউরিটি সেন্সর এর মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের ব্যবস্থা, লাইট, প্রক্সিমিটি এক্সিলোমিটার, কম্পাস ও জাইরোস্কোপ। হ্যাঁ বন্ধুরা, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা এতক্ষণ পর্যন্ত কোন ফোনটি নিয়ে কথা বলছি। Realme P3 5G স্মার্টফোন। স্মার্টফোনটি বাংলাদেশি বাজারে আনঅফিশিয়াল প্রাইস ধরা হয়েছে 6GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজের। ফোনটির দাম ধরা হয়েছে 23,000 টাকা, যা আনঅফিশিয়াল প্রাইসে পেয়ে যাবেন। এবার আসা যাক আমাদের লিস্টের 2 নম্বর স্মার্টফোনটিতে। এটি এমন একটি ফোন, এটি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। স্মার্টফোনটি বেশ প্রিমিয়াম। এখন কথা বলা যাক স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED স্ক্রিন, যার রেজুলেশন 1220x2712 পিক্সেল। সঙ্গে আছে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। আরও আছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, 3000 নিটস পিক ব্রাইটনেস, যা বাইরের আলোতে এবং ঘরের ভিতরে বেশ উজ্জ্বল দেখাবে। স্মার্টফোনটির রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K 30fps থেকে শুরু করে 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরাটি বেশ সুন্দর এবং কি বেশ ভালো ভিডিও করা যায় এবং বেশ ভালো ছবি দিয়ে থাকে। ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভিডিও কল এবং ভিডিও রেকর্ডিং 2K 30fps থেকে শুরু করে 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টের ক্যামেরাটা দিয়ে। স্মার্টফোনটিকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে বিশাল এক ব্যাটারি, 5110 mAh এর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 45 ওয়াটের কুইক চার্জার, USB Type-C 2.0 পোর্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং, যা ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট। র্যাম পেয়ে যাবেন LPDDR4X, 8GB র্যাম, UFS 2.2, 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। নেটওয়ার্ক 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 ব্যবহার হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কি ফেস আনলকের ব্যবস্থা। এখন কথা বলা যাক স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশনে। হার্ডওয়্যার ও সফটওয়্যার। স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন Android ভার্সন 15, যার ইন্টারফেস HyperOS 2। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300 আল্ট্রা চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। জিপিইউ Mali G615 MC2 জিপিইউ, যা গেমিং পারফরম্যান্সকে এক কথায় দুর্দান্ত লেভেলে নিয়ে যাবে এবং কি পারফরম্যান্সের কোনো কমতি হবে না এই স্মার্টফোনটিতে। বন্ধুরা, আমরা এতক্ষণ যে স্মার্টফোনটি নিয়ে কথা বলতেছিলাম এই স্মার্টফোনটি হলো Poco X7, 8GB এবং 128GB এর আনঅফিশিয়াল প্রাইস ধরা হয়েছে 27000 টাকা, যা বাংলাদেশের 27000 টাকার মধ্যে আনঅফিশিয়াল প্রাইসে এই স্মার্টফোনটি কিনে নিতে পারবেন।
বন্ধুরা এবার আসা যাক আমাদের লিস্টের 1 নম্বর স্মার্টফোনটিতে। আর এই স্মার্টফোনটি আমাদের লিস্টে 1 নম্বর রাখার কারণ হচ্ছে এটি গেমিং পারফরমেন্সের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো পারফর্ম করে থাকে। আর ছোট্ট একটা কথা বলি বন্ধুরা, এতক্ষণ যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলেছি একটি স্মার্টফোনও স্পন্সরের ভিডিও না। আর এই 3টি স্মার্টফোনের মধ্যে আপনি যদি যে কোনো একটি ফোন চোখ বন্ধ করে নিয়ে নেন তাহলে আপনি ঠকবেন না। তাই বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের হেল্প হয়ে থাকে। চলুন বন্ধুরা আমরা স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ডিটেইলসে চলে যাই। প্রথমে কথা বলা যাক স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে। স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে ব্যবহার করা হয়েছে 7300 mAh এর লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ফোনটিকে ফাস্ট চার্জ করার জন্য রয়েছে 90 ওয়াটের কুইক চার্জার। স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে, স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.77 ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজোলিউশন 1080x1392 পিক্সেল। সঙ্গে আছে 120 হার্টজের রিফ্রেশ রেট HDR, আরো আছে 5000 নিটস পিক ব্রাইটনেস যা বাইরের আলোতেও বেশ উজ্জ্বল দেখাবে। স্মার্টফোনের ডিসপ্লেটি AMOLED ডিসপ্লে হওয়ায় স্মার্টফোনটি বেশ ক্লিয়ার উজ্জ্বল দেখাবে। এখন আসে স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশনে। হার্ডওয়্যার ও সফটওয়্যার। স্মার্টফোনটি আউট অফ বক্স পেয়ে যাবেন Android ভার্সন 15, ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন Fantas 15। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 3 যা বেশ ভালো, যা 4 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। GPU Adreno 710। ক্যামেরা, স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যাতে রয়েছে ডিজিটাল জুম ক্যামেরা সেন্সরে রয়েছে বেশ আধুনিক। এছাড়াও আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30fps এ, আপনি বেশ ভালো মতো করতে পারবেন। আর ছবি বেশ ক্লিয়ার এবং কি দুর্দান্ত। ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। IP65 এর রেটিং রয়েছে যা স্পেস প্রুফ ও ডাস্ট প্রুফ। এছাড়াও স্মার্টফোনটিতে LPDDR4X, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলকের ব্যবস্থায়। স্মার্টফোনটির বাংলাদেশি বাজারে আনঅফিশিয়াল প্রাইসে পেয়ে যাবেন 32,000 টাকা। আমরা এতক্ষণ যে স্মার্টফোনটি নিয়ে বন্ধুরা কথা বলেছি Vivo T4 5G। স্মার্টফোনটি এক কথায় অসাধারণ এবং কি বেশ দারুণ। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই 3টি স্মার্টফোনের মধ্যে আপনি যে কোনো স্মার্টফোন চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এই 3টি স্মার্টফোনের মধ্যে সবগুলোই AMOLED ডিসপ্লে আর দুর্দান্ত ব্যাটারি আর হচ্ছে দুর্দান্ত পারফরম্যান্স, যা এক কথায় আপনি যাই করেন না কেন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং পারফরম্যান্স এছাড়াও গেমিং পারফরম্যান্স যদি ভালো চান তাহলে এই 3টি স্মার্টফোন আপনার জন্য। এই 3টি স্মার্টফোনের মধ্যে আপনারা যদি একটি স্মার্টফোন বেছে নেন তাহলে বন্ধুরা আপনারা ঠকবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের হেল্পে এসেছে। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কোনো কাজে এসেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।